সো আমি যেরকমটা বলেছিলাম যে এই চ্যাপ্টারে আমরা প্রত্যেকটা অঙ্ক আমি 1 by 1 সলভ করব। তো চলো এক্সারসাইজ 1.1 এর যেটা তোমাদের রয়েছে পেজ নাম্বার 10 তোমাদের যে বুকটা আছে। তো এখানে প্রথমে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনভার্ট দ্য ফলোইং ফ্র্যাকশনস টু ডেসিমালস। তো ফ্র্যাকশনগুলোকে কি বলছে, এখানে যে ফ্র্যাকশনগুলো আছে ফ্র্যাকশনসগুলোকে ডেসিমালে কনভার্ট করতে বলছে, তাই তো। তো খুবই ইজি, এটা কিভাবে করবা। প্রথম কোশ্চেনটা আছে 9/11, এটাকে সিম্পলি কি করতে হবে, 9টাকে এখানে ডিভাইড করে বার করতে হবে যদি তুমি ফ্র্যাকশন থেকে ডেসিমাল বার করতে চাও। তো এই 9টাকে নিয়ে ডিভাইড করব। আচ্ছা দেখো, এবার কি দেখো, এই 9টা 11 এর থেকে ছোট, কি করতে হবে তোমার ফার্স্টেই পয়েন্ট নিয়ে নিতে হবে। পয়েন্ট নেওয়ার ফলে এখানে তুমি 0 নিতে পারবা। তাহলে কি হচ্ছে 90, তো 11 8 যা 88 হবে, মাইনাস করলে কত আসবে 20। তো পয়েন্টের পরের সংখ্যার জন্য অলরেডি আমি 20 নিয়ে নেব। এবার 11 1 যা 11 চলে আসবে তোমার 9। আবার পয়েন্টের পরের সংখ্যার জন্য আমি একটা 0 নিতে পারবো, আবার 8 চলে আসবে, মিন্স 88, আবার 20, আবার 0 আসবে, আবার 1, মানে আবার 11, তোমার এখানে চলে আসবে 9। তো এইভাবে দেখো এই সংখ্যাটা তোমার রিপিটেড আসতেই থাকবে, 81 81 81 রিপিটেড নাম্বারটা আসতেই থাকবে বারে বারে, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, এটা হয়ে গেল আমাদের রিকোয়ারিং ডেসিমাল। আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম, আগের যেটা আমাদের ক্লাস হয়েছিল, বাই দ্য ওয়ে আমাদের একটা আগে থিওরির ক্লাস হয়েছে, যারা দেখোনি গিয়ে দেখে নেবো, হ্যাঁ। তো ওখানে আমি বলেছিলাম যে রিকোয়ারিং নাম্বার কি, একই নাম্বার রিপিটেড বারে বারে আসলে সেটাকে আমরা রিকোয়ারিং নাম্বার বলে থাকি। যেমন এখানে দেখো 81 81 81 81 রিপিটেডলি বারে বারে চলে আসতে থাকবে, এটা কখনো মিলবে না, ঠিক আছে ভাগটা। তো এই ধরনের ম্যাথকে আমরা এই ধরনের ডেসিমালকে আমরা রিকোয়ারিং ডেসিমাল বলবো। যাই হোক, আমাদেরকে ডেসিমালে করতে বলা হয়েছিল, আমরা ডেসিমালে করে দিয়েছি। তো যেহেতু এটা রিকোয়ারিং আছে, তো আমাদের অ্যান্সারটা হবে 0.81। মাথার উপরে তুমি এইভাবে পয়েন্টও দিয়ে দিতে পারো, যেহেতু এই দুটো নাম্বার রিপিট হচ্ছে বোঝানোর জন্য, অথবা তুমি একটা লাইনও দিয়ে দিতে পারো। দ্যাট মিন্স তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম 0.81, ঠিক আছে। এইভাবে সিমিলারলি আমরা এগুলোকে ডিভাইড করব, ডিভাইড করে ওদের যে ডেসিমালগুলো আছে ডেসিমালের রূপে আমরা ওটাকে কনভার্ট করে দেবো, ঠিক আছে। তো এটা আসলে তোমরা বুঝতে পেরে গেছো। 0.818181 দেখো রিপিটেডলি আমি করে দেখালাম বারে বারে। দেখো এই 20 আর 90 20 90 আসতেই থাকবে, ঠিক আছে। তো এটা আশা করি বুঝে গেছে, এটা আমি মিটিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে যেটা আছে দেখো 13/65, 13/65টাকে আমরা করবো দেখো, ঠিক আছে। তো 13 নিব, এখানে 13 কে ডিভাইড করতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা এটা থেকে ছোট হয়ে যাচ্ছে, তো কি করতে হবে, এখানে ফার্স্টে আমাদের পয়েন্ট নিয়ে নিতে হবে। পয়েন্টের জন্য আমরা এখানে 0 নিব। এবার দেখো 65 2 যা 130 হয়ে যাচ্ছে, প্রথমে মিলে যাচ্ছে না, আর কোনো রিমাইন্ডার থাকছে না, ফার্স্টে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যানসার কি হলো 0.2। এটা হলো দেখো টার্মিনেটিং ডেসিমাল আমাদের, যেহেতু এটা দেখো মিলে যাচ্ছে, হ্যাঁ, কোনো রিমাইন্ডার থাকছে না, একবারেই মিলে গেল, কমপ্লিট নাম্বার পেয়ে গেলাম। তো এই যে নাম্বারটা হলো সেটা আমাদের কি হলো টার্মিনেটিং ডেসিমাল। যাই হোক, আমাদের ডেসিমালে কনভার্ট করতে বলেছিলাম, আমাদের কি করলাম, এটাকে আমরা 13/65 কে আমরা ডেসিমালে কনভার্ট করে অ্যানসার কি পেলাম 0.2। ওকে, সেম আমরা এটাকে করব, ঠিক আছে। 9/11 আছে, 11টাকে এখানে নিলাম, ঠিক আছে। তো 9 1 যা 9, বেঁচে যাবে 2, পয়েন্টের জন্য 0, 9 2 যা 18। আবার দেখো 2 আসবে, 9 পয়েন্টের জন্য আগে 0 নিব, পয়েন্টের পরে সংখ্যার জন্য, আবার 9 2 যা 18, আবার 2। দেখো বারে বারে এই 2টা আসতেই থাকবে, 20 হবে, আবার 18 করবো, 20 হবে, এখানে 2 বসে 18 করতে থাকতে হবে। তো এই নাম্বারটা বারে বারে রিপিটেড চলে আসবে। তো এখানেও আবার আমরা একটা কি পেলাম, আবার একটা রিকোয়ারিং ডেসিমাল পেলাম। কি পেলাম, তাহলে 11/9 ইজ ইকুয়াল টু 1.2। এর মাথায় যেহেতু 2 2 2 বারে বারে আসছে, তো এটাকে এইভাবে বারে বারে না লিখে আমরা মাথার উপরে পয়েন্ট দিলে এটা বোঝানো যাবে যে 2টা বারে বারে আসছে। তো এখান থেকে আমরা কি হলো 11/9 এর ডেসিমেলে কনভার্ট করলে 1.2 আসছে। আর একটা বেঁচে যাচ্ছে 4 নম্বর, যেটা আছে 13/55। ওটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবা, এবং যারা জানতে চাও যে ঠিক হয়েছে কিনা এবং আমাকে অ্যান্সারটা তুমি আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো। ওকে।
এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? যারা যারা 4 নম্বর অ্যান্সারটা দেখি তোমরা অবশ্যই আমাকে কিন্তু অ্যান্সার করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? ওকে, তো আমাদের নেক্সট যেটা বলেছে কনভার্ট দ্য ফলোইং ডেসিমাল নাম্বারস টু ফ্র্যাকশনস। যে ডেসিমাল নাম্বারগুলো আমাদের এখানে আছে এগুলোকে ফ্র্যাকশনে করতে বলা হয়েছে। তো এটা খুবই ইজি, কিভাবে করবা, জাস্ট বাই দিবা, এই পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টের জন্য 1 নিলাম, আর পয়েন্টের পরে কটা নাম্বার আছে 1 2 3, যত নাম্বার থাকবে ততটা 0 বসিয়ে দেবে নিচে, ঠিক আছে? এবং এবার দেখো উপর নিচে ডিভাইড হয়ে যাবে সেম নাম্বার দিয়ে, এটাকে 25 দিয়ে ডিভাইড করব, 25 দিয়ে ডিভাইড করলে আসবে 40, এটাকে 25 দিয়ে ডিভাইড করে আসলে কত আসবে 45, ওকে? দেন দুটোকে 5 দিয়ে ডিভাইড করব, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে কত থাকবে 9, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে 8, ওকে? সো 8, তো আমরা কি বললাম 9/8, ওকে? তো দেখো আমাদের যে ডেসিমাল নাম্বার থেকে অনেক সময় ফ্র্যাকশনে করতে দেয়, তো কিভাবে করব, জাস্ট ওটাকে পয়েন্টটাকে উঠিয়ে এইভাবে নিয়ে নেব, তারপরে নাম্বারগুলোকে ছোট করব কেটে কেটে, হ্যাঁ, ডিভাইড করে করে উপর নিচে সেম নাম্বার দিয়ে, তো এইভাবে আমরা যে ফ্র্যাকশনটা পাবো সেটা হবে আমাদের যেটা অ্যান্সার, ওকে? তো এটাও করা যাবে খুব ইজিলি। দেখো পয়েন্ট উঠালাম, 1 নিলাম, তিনটে নাম্বার আছে বলে 3টে 0, ঠিক আছে? এবার উপর নিচে 25 দিয়ে কাটবো, তারপরে কাটবো আরো হয়ে যাবে। কেন পয়েন্ট উঠালাম একটা, পয়েন্টের পরে 1 2 3, আবার 1000 নিলাম, যটা পয়েন্টের পরে যটা সংখ্যা থাকবে ততটাই 0 নিতে হবে, ওকে? তারপরে এগুলো কি করতে হবে, উপর নিচে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে করতে আমাদের একটা নির্দিষ্ট সবথেকে লোয়েস্ট ফর্মে নিয়ে আসতে হবে, ওটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তো যখন এক্সপ্রেস দ্য ফলোইং রিকারিং ডেসিমালস অ্যাজ ভালগার ফ্র্যাকশন, যখন এগুলোকে রিকারিং ডেসিমালস গুলোকে ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করতে বলবে, কিভাবে করবা, ঠিক আছে? তো এগুলোর একটা নিয়ম আছে, খুব ইজি, সবটির ক্ষেত্রে একই নিয়ম, দেখানো লক্ষ্য করে ভালো করে ধরতে হবে। লেট x is equal to 0.4, তার মানে এটা, তার মানে কি x is equal to 0.444 and so on চলতেই থাকবে। এটার অর্থ এটাই তো, মাথায় পয়েন্ট থাকা মানে তো এই নাম্বারটা রিপিটেডলি বারবার আসতেই থাকবে। এটাকে আমরা 1 নম্বর স্টেটমেন্ট ধরে নিচ্ছি, ওকে? এবার কি করব, দুটো সাইডে কি করব আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। দুটো সাইডে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি কি হয়ে যাবে বলো তো, 10 into x, that means 10x is equal to, এবার এখানেও যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয় কত আছে 0.444 and so on, এখানে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তো মনে রাখবা যটা 0 থাকে এখানে নাম্বার অফ 0 is equal to 1, এখানে একটা 0 আছে, তো যটা 0 থাকবে ততটাই কিন্তু তোমার পয়েন্টের এই পারে চলে আসবে। এখানে কটা 0 আছে, একটা, তো একটা 4 পয়েন্টের এদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে এখানে 4.444 and so on, এটাকে আমরা দ্বিতীয় স্টেটমেন্ট ধরে নিচ্ছি। আচ্ছা, এবার দুটো স্টেটমেন্ট আমরা পেয়ে গেছি, তো কি করতে হবে আমাদেরকে, তোমরা এটা ল্যাঙ্গুয়েজে লিখে দাও, আমি শুধু জাস্ট বলে দিচ্ছি। 2 নম্বর থেকে 1 নম্বর তোমার যেটা আছে স্টেটমেন্ট সেটাকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? তো বাই সাবট্রাক্টিং the statement 1 from the statement 2 we get, কি করব দেখো 10x থেকে, দেখো 10x থেকে একটা x বাদ দিলে কি থাকে, 10টা x থেকে একটা x বাদ দিলে কত থাকবে 9x, we will get 9x, and 4.44 থেকে কি করতে হবে 4.444 থেকে সমান চলে আসে, এটা থেকে কি বাদ হচ্ছে, এটা থেকে দেখো এটা মাইনাস হচ্ছে, তাহলে কত মাইনাস হচ্ছে এখানে 0.444, তো মাইনাস করলে কত থাকবে, এটা তো বাদ হয়ে 0 থাকছে, 0 0 0, এদিকেও সব 0ই থাকবে কারণ সবটি তো 4 থাকছে, এদিকে 0ই থাকবে, এদিকে 4 থেকে 0 বাদ দিলে 4, তো কত থাকছে is equal to 4.000, তাই না? that means 9x is equal to 4, that means x is equal to 4/9, তাহলে এটা কি হচ্ছে তোমার আমাদের দেখো একটা ভালগার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো ম্যাথকে যে কোনো রিকারিং ডেসিমালকে ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো, খুবই ইজি, ঠিক আছে? এই মেথডটা তোমরা সব জায়গায় ইউজ করতে পারো, আমরা পরেরটাও করব, এটা দেখবো কিভাবে হয়। তো এটাকে আমি মিটিয়ে দিই, ঠিক আছে?
তারপরে দেখো, তারপরে কত আছে 0. তারপরে একটা আছে তোমার 0.15, দুটির মাঝে এরকম চিহ্ন দেওয়া রয়েছে। তো আমি আবার ধরে দেবো লেট x is equal to 0.15, then x is equal to 0.15, 15, 15 and 15 চলতে থাকবে, তাই তো? আচ্ছা, এবার মনে রাখবে এখানে যেহেতু দুটো নাম্বার আছে, তো যখন দুটো নাম্বার থাকবে বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আগেরটা কথা ছিল 0.4, একটাই নাম্বার ছিল না, রিপিটেড নাম্বারটা একটাই ছিল বলে আমরা একটা 0 মানে 10 ইউজ করেছিলাম। এবার রিপিটেড নাম্বার কটা আছে, দুটো রয়েছে, ওই জন্য এবার দুটো শূন্য মানে 00 মানে মিন্স 100 দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করতে হবে। এবার যদি বোথ সাইডকে 100 দিয়ে, এটাকে আমি কি ধরবো, এটা তো চলতে থাকবে, এটাকে আমি এক নম্বর স্টেটমেন্ট ধরে নিলাম। এবার বোথ সাইডকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100x is equal to, এবার দেখো আমি কি বলেছিলাম, যতটা শূন্য দিয়ে তুমি মাল্টিপ্লাই করবা তটা নাম্বার এইদিকে চলে আসবে। কটা শূন্য আছে, দুটো শূন্য, তো এই দুটো নম্বর পয়েন্টের এইদিকে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে 15 দেখো দুটো নম্বর পয়েন্টের এইদিকে চলে আসছে। তো এটাকে আমরা দ্বিতীয় নম্বর স্টেটমেন্ট ধরে নেব। আবার আমরা সেম জিনিসটা করব যে দ্বিতীয় নম্বর স্টেটমেন্ট থেকে প্রথম স্টেটমেন্ট থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে কি হবে দেখো, 100x থেকে তুমি যদি একটা x বাদ দিয়ে দাও, কটা x থাকবে, 99x is equal to 15.15 and so on, 15.15 15 and 15 so on চলতে থাকছে। ওখান থেকে যদি এটা বাদ দেওয়া হয় কি হবে, 0.15 15 15 and so on। মাইনাস করলে কি হবে দেখো, 15 5 এখানে সবসময় 0ই থাকবে, আর 15 থেকে 0 বাদ দিলে 15, তাহলে কি হচ্ছে দেখো এই দিকটা যেহেতু একই, মাইনাস করলে 0 থাকছে, এখানে 15 থেকে 0 বাদ দিলে কি থাকবে 15, দেন x is equal to 15/99। কি পেলাম, x is equal to 15/99। এবার কিন্তু দেখো দুটোই দেখো 3 দিয়ে ডিভাইড হচ্ছে, 3 দিয়ে ডিভাইড হলে এটা 33, এটা 3 দিয়ে ডিভাইড হলে 5, দেন the ultimate answer we get is 5/33। the ultimate answer we get there 5/33, তাই না? আশা করি তোমরা বুঝে গেছো। কোনো ম্যাথ যদি তোমাদের কোনো সমস্যা, যে কোনো ম্যাথ হতেই পারে সমস্যা, যেহেতু আমি লাইভ ক্লাস হচ্ছে না এটা, তো তোমাদের যদি কোনো ম্যাথে কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে দিতে পারো। কোনো অসুবিধা নেই। এরপরটা লক্ষ্য করো 4.7 এটা আছে, তো এখানে লক্ষ্য করবা যে 0.4, তো 4 এর মাথায় কিন্তু ওই পয়েন্টগুলো নেই, শুধু 7 আর 3 মাথাতে পয়েন্টগুলো রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু এই ধরনের ম্যাথে একটু সাবধান থাকতে হবে যে এটা কিন্তু রিপিটেড নাম্বার না, এই দুটো রিপিটেড নাম্বার। দ্যাট মিন্স লেট x is equal to 0.473, এই দুটোর মাথাতে রয়েছে। দ্যাট মিন্স x is equal to 0.4737373। যেহেতু এটা রিপিটেড নাম্বার না, তো প্রথমে কিন্তু আমাদের করে নিতে হবে কি, বোথ সাইডকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, হ্যাঁ? তো x is equal to, তো 10 মানে কি একটা 0, তো একটা 0 এর জন্য একটা নাম্বারই এই পরে আসবে, তো কত হবে 4.737373। ওকে, তো এখানে লিখে দিতে হবে, তোমরা যখন করবে কি না মাল্টিপ্লাই, তখন এখানে লিখে দিতে হবে মাল্টিপ্লাই বোথ সাইড উইথ 10। ওকে, এবার ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো, অথবা এখানে লিখে দিতে পারো, তারপর প্রসিড করতে পারো নেক্সট ম্যাথ, ঠিক আছে? তো এটাকে আমরা এক নম্বর স্টেটমেন্ট ধরবো। এবার এটাকে আমরা এক নম্বর স্টেটমেন্ট ধরবো, এটাকে ধরবো না যেহেতু এখানে 4 আছে। ওকে, এবার কি করবো কি, তোমার একটা নাম্বার আমি কি করে দেবো, এবার আমি বোথ সাইডে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, বোথ সাইডে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এদিকে হলো তোমার 1000, x is equal to 473.73 73 73 473 minus 73 73 and 73 so on এভাবে চলতে থাকলো। এটাকে আমরা কি করলাম, দুই নম্বর স্টেটমেন্ট ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দিতে হবে মাল্টিপ্লাই বোথ সাইড উইথ 100। এখানে তো 10 ছিল,
আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000 হলো, ঠিক আছে। এবার আবার সেম জিনিস আমাদের করতে হবে যে 1 নম্বর আর 2 নম্বর আমাদের যে স্টেটমেন্ট আছে, 1 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে, 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে এটা, এই দুটোকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো 2 নম্বর স্টেটমেন্ট থেকে 1 নম্বর স্টেটমেন্ট যদি মাইনাস করি কি থাকবে দেখো, 1000x থেকে 10x বাদ দিলে কত থাকে, 990x ইজ ইকুয়াল টু 473 থেকে দেখো 4 বাদ যাবে, দেখো কি আছে 473.7373 এটা, তাই তো। এই নাম্বারটা মাইনাস এই নাম্বার কত 4.7373, তাই তো। মাইনাস করলে কি থাকবে, এদিকে তো 0 0 সবই 0 থাকবে, এদিকে একই। এবার 73 থেকে 4 মাইনাস করে দিলে কত থাকবে 69 4, তো কত থাকছে 469, ওকে। দেন x is equal to 469/990, তাই তো। এইভাবে দেখো আমাদের এইটা ভ্যালু ফ্র্যাকশনে কনভার্টেড হয়ে গেল। তো যখন একটা নাম্বারের উপর থাকবে না, বাকি দুটো নাম্বারের ক্ষেত্রে থাকবে, তখন কিন্তু সাবধান এইভাবে করতে হবে। আগে যে নাম্বারটাতে তোমার রিপিটেড সাইন থাকছে না, রিপিটিং সাইনটা থাকছে না, সেই নাম্বারটাকে আগে সে জটে হোক, দুটো থাকলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে আগে এদিকে নিয়ে চলে আসতে হবে। এখানে দেখো লক্ষ্য করো একটাই রয়েছে, তাই আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে প্রথমে 4টাকে এদিকে করে দিলাম, রিপিটেড এদিকে শুধু রিপিটেড নাম্বারটাই রাখতে হবে, যাতে মাইনাস করলে এই সাইডটা 0 চলে আসে। বুঝতে পেরেছো? এইভাবে করা যাবে, ঠিক আছে। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবো, আমি আবার এই জিনিসগুলোকে যদি কোনো প্রবলেম হয় ডিটেইলে বলে দেবো, ঠিক আছে। সো এবার আমাদেরকে কি প্রুভ করতে হবে, যে শো দ্যাট √5 ইজ অ্যান ইররাশনাল নাম্বার। তো ইররাশনাল নাম্বার মিন্স কি, নাম্বারটা র্যাশনাল না। তাহলে নাম্বারটাকে ইররাশনাল প্রুভ করার জন্য আমাদেরকে কি প্রুভ করতে হবে, যে ওটা নাম্বারটা র্যাশনাল না, তাই তো। তো র্যাশনাল না হলে কি হবে, নাম্বারটা অটোমেটিকলি ইররাশনাল কাউন্ট করবে, তাই তো। তাহলে আমাদের কি করে নিতে হবে, এই ধরনের অঙ্ক আমি আগে বলেছিলাম, ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখা খুব, ঠিক আছে, ভালো করে বুঝবে। তো প্রথমে আমাদের ধরতে হবে ইফ পসিবল let √5 be a rational number। তো √5 কে আমরা কি করলাম, একটা র্যাশনাল নাম্বার ধরলাম। তো র্যাশনাল নাম্বার ধরলে কি হবে, এটা p/q অথবা যে কোনো এইভাবে বাই হয়ে থাকতে হবে নাম্বারটাকে, a এখন b এর রূপে থাকতে হবে, কারণ কি এটা র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার আমরা কি জানি, p/q আকারে থাকে, এইভাবে থাকে। তো এইভাবে ধরে নিতে পারি আমি √5 কে, √5 is equal to a/b, where b is not equal to 0, ওকে। এবার কি করব, বোথ সাইড আমরা স্কয়ার করব, অর্থাৎ √5 এর স্কয়ার হবে, এদিকে a/b এর স্কয়ার হবে। রুট এর স্কয়ার হলে রুট উঠে যায়, 5 থাকবে, এদিকে কত থাকবে a স্কয়ার, b স্কয়ার, b স্কয়ার, b টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট মিন্স b স্কয়ার 5 is equal to a স্কয়ার। সো দেখো b স্কয়ার 5, b স্কয়ার into 5 is equal to a স্কয়ার। তার মানে কি, যে 5 এর সঙ্গে b স্কয়ার কে মাল্টিপ্লাই করলে a স্কয়ার পাচ্ছি। তার মানে কি 5 এর সঙ্গে b স্কয়ার কে মাল্টিপ্লাই করলে a স্কয়ার পাচ্ছি। আচ্ছা, আমি যদি একটা কথা বলি এখানে, লোক ভালো করে শুনবা, আমি বলছি 5 এর সঙ্গে 2 কে মাল্টিপ্লাই করলে আমি 10 পাই, তাই তো। তাহলে 5 কি 10 এর একটা মাল্টিপল, তাই তো। 5 is a multiple of 10, তাই তো, ঠিক তো। কারণ এখানে 5 এর সঙ্গে 2 কে মাল্টিপ্লাই করে আমি 10 পাচ্ছি, দ্যাট মিন্স 5 is a multiple of 10। তো এখানে দেখো 5 এর সঙ্গে b কে মাল্টিপ্লাই করে আমি a পাচ্ছি, তার মানে কি 5 is a multiple of a। ক্লিয়ার কথাটা? আচ্ছা, ঠিক আছে। ওই স্কয়ার হলো হবে, হ্যাঁ, স্কয়ার হলো ওটার মাল্টিপল আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আশা করি বুঝে গেছেন জিনিসটা। এবার দেখো, আচ্ছা 5 এর তার মানে কি স্কয়ার হলে হচ্ছে, এবার দেখো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, a is equal to 5m, কথাটা বুঝে ভালো করে, where m is for other integers, তাই না। তার মানে কি 5 এর মাল্টিপল যদি a হয়, তাহলে 5 এর অন্যান্য মাল্টিপল a হতে পারে। তাহলে m এখানে আমি অন্যান্য যে ইন্টিজার্স গুলো আছে ওকে ধরে নিতে পারি, যে কোনো নাম্বার হতে পারে এখানে, সেটা আমাদের জানার দরকার নেই নাম্বারটা কি, যে কোনো একটা নাম্বার যার সঙ্গে হয়তো মাল্টিপ্লাই করলে, যেমন ধরে নাও
এদিকে লক্ষ্য করো, তাহলে এনটাকে আমি কি ধরবো, অন্যান্য ইন্টিজার্সের জন্য ধরে নেবো। তাহলে দু সাইড স্কয়ার করবো, a স্কয়ার ইজ ইকুয়াল টু 25 m স্কয়ার। দু সাইডে মাল্টিপ্লাই করলে, দু সাইডে যদি স্কয়ার করে দিই কি করব, দেখো a এর স্কয়ার হয়ে যাচ্ছে a স্কয়ার, 5 এর স্কয়ার হচ্ছে 25, m এর স্কয়ার হচ্ছে m স্কয়ার, তাই তো? তাহলে আমি দেখো এখানে কি পাচ্ছি, আমি এখানে এটাকে যদি আমি 1 নম্বর স্টেটমেন্ট ধরি, এটাকে আমি 2 নম্বর স্টেটমেন্ট ধরলাম। এবার আমি কি করব, এই 1 নম্বর স্টেটমেন্টের মধ্যে 2 নম্বর স্টেটমেন্টের ভ্যালুটা পুট করে দেব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, b স্কয়ার 5 ইজ ইকুয়াল টু a ছিল, a স্কয়ার ছিল। এবার a স্কয়ার মানে আমরা এবার বুঝতে কি জানলাম, 25 m স্কয়ার। তাহলে b স্কয়ার 5 ইজ ইকুয়াল টু 25 m স্কয়ার। 5 কেটে যাবে, কত থাকবে, 5 থাকবে। তাহলে b স্কয়ার ইজ ইকুয়াল টু 5 m স্কয়ার। তাহলে এবার এই জায়গাটা লক্ষ্য করো যে 5 এর সঙ্গে m কে মাল্টিপ্লাই করলে আমরা b স্কয়ার পাচ্ছি। 5 এর সঙ্গে m কে মাল্টিপ্লাই করলে আমরা b স্কয়ার পাচ্ছি। তার মানে কি 5 এর 5 হলো একটা মাল্টিপল b এর, দ্যাট মিন্স 5 ইজ আ মাল্টিপল অফ b। ওকে, সো এখানে আমরা কি পাচ্ছি, দেখো দুটারই একটা কমন মাল্টিপল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, তো এটা কিন্তু কখনো হবে না। ঠিক আছে, বলছে দেখো এবার আমাদের লিখতে কি কি হবে, বোথ a and b, দেখো বোথ a and b is a multiple, both a and b is a multiple of 5, means 5 is the common factor of a and b. Both has a common multiple 5. Both a and b, like both a and b has a common multiple 5. Okay, that means both is divisible by 5. That means both is divisible by 5. তার মানে আমি কি বলতে চাইছি, দেখো a আর b এর দুটো কমন মাল্টিপল যদি 5 হয়, তার মানে কি a ও 5 দিয়ে ডিভিজিবল হবে, b ও 5 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। কেমন করে দেখো জিনিসটা, এই জিনিসটাকে তুমি যদি এটাকে যদি তুমি এভাবে লিখো, দেখো b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার বাই 5, দেখো 5 টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে, ডিভিজিবল হচ্ছে। এখানেও সেম জিনিস, দেখো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি, এটাকে যদি আমি এভাবে লিখি, b স্কয়ার m স্কয়ার ইজ ইকুয়াল টু 5 টা এদিকে মাল্টিপ্লাই হচ্ছে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, b স্কয়ার বাই 5। তার মানে কি দুটাই দেখো 5 দিয়ে মাল্টিপল ডিভাইড হচ্ছে না, that means both has a common factor 5। কিন্তু আমরা যখন রেশনাল নাম্বারের থিওরিটা দেখেছি, আমি কি বলেছিলাম, রেশনাল নাম্বারে যে p বাই q টা থাকবে ওটা পরস্পরের কো-প্রাইম হয়, ঠিক আছে, কো-প্রাইম ফ্যাক্টর। তো কো-প্রাইম মিন্স দ্যাট ওদের মধ্যে কমন ফ্যাক্টরটা 1 ছাড়া অন্য কিছু হবে না। কো-প্রাইম মিন্স দুটো নাম্বার কো-প্রাইম হবে, কো-প্রাইম মিন্স ওদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু হবে না। কিন্তু এখানে কমন ফ্যাক্টর তো 5 হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, 5 আছে। তাহলে 1 ছাড়া যদি অন্য কিছু কমন ফ্যাক্টর হয়, তার মানে হচ্ছে সেটা রেশনাল নাম্বার নয়। ঠিক আছে, তাহলে যে দুটো নাম্বারের মধ্যে 1 ছাড়া ও আরো অন্য কিছু অন্য নাম্বার কমন ফ্যাক্টর পাওয়া যাবে, তার মানে ওটা রেশনাল নাম্বার নাই। তার মানে কি, হেন্স আমি লিখে দিতে পারি, it is not a rational number. It is not a rational number. এবার not a rational number মানে কি, rational number না মানে কি, ওটা হচ্ছে irrational number. So it is proven that root 5 is a irrational number. Okay, তারপরে আমি এগুলো দেখো, তারপরে কি আছে 5 6 7, ঠিক আছে, তারপরে 5 6 7 দেখো সেম কাইন্ড অফ ম্যাথ আছে। তো আমি একটা एग्जांपल থেকে একটা উদাহরণ আছে যে prove that root 2 plus root 5 is an irrational number from exercise 1.5 एग्जांपल। তো ওখান থেকে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা আশা করি সেম জিনিস হচ্ছে পেরে যাবে। ঠিক আছে, না পারলে কমেন্ট করো, অবশ্যই আমি করে দেবো, সলভ করে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা ইজি আছে, আশা করি পেরে যাবে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ থাকলে কিভাবে করবা, তো প্রথমেই বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে তোমার ইররেশনাল বলুক বা রেশনাল বলুক, তোমাকে ওটা রেশনাল নাম্বার ভেবে নিতে হবে। ঠিক আছে, তো ইফ পসিবল, ঠিক আছে, ইফ পসিবল লেট root 2 plus root 5
be a rational number। ঠিক আছে, রেশনাল নাম্বার ধরে নেব। তাহলে √2 প্লাস √5 কি হচ্ছে একটা রেশনাল নাম্বার। এবার যদি এর স্কয়ার করি, √2 প্লাস √5 শুড বি আ রেশনাল নাম্বার, শুড বি আ রেশনাল নাম্বার। দেখো এটা যদি রেশনাল নাম্বার হয় তো ওর স্কয়ারও কিন্তু রেশনাল নাম্বারই হবে, এটা মনে রাখবা। এবার এর স্কয়ার হলে কি, এখানে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র পড়বে, কেমন হয়, a স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এটা সূত্র হলো, আমরা কি জানি a প্লাস b স্কয়ার সূত্র জানো তো সবাই, কি ab সূত্র কি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তো এটাকে a ভাবো, এটাকে b ভাবো, কি হচ্ছে দেখো, প্রথমটা স্কয়ার, এই যে প্রথমটা স্কয়ার, ইনটু 2ab, 2 ইনটু a মানে প্রথমটা, এই যে প্রথমটা, ইনটু দেখো 2 ইনটু a ইনটু b মানে কি 2 ইনটু a ইনটু b মানে প্রথমটা দ্বিতীয়টা, প্রথম কি আছে a মানে এটা, b মানে কি এটা, 2 ইনটু a ইনটু b করেছি, প্লাস লাস্টে দেখো b স্কয়ার মানে কি দ্বিতীয়টার স্কয়ার, দ্বিতীয়টা কি আছে √5 এর স্কয়ার হয়ে যাবে। তাহলে √2 এর স্কয়ার কত, 2 প্লাস 2 ইনটু √5 ইনটু √2, আমরা জানি √2 ভিতরে গুণ হয়ে যায়, তো 5 2 10, তো 2√10 প্লাস 5 এর স্কয়ার কত 5, তো কত পেলাম 5 আর 2 হচ্ছে 7 প্লাস 2√10, এটা পেলাম আমরা স্কয়ার করলে। স্কয়ার করে কি পাচ্ছি 7 প্লাস 2√10। তো এবার এখানে লিখে দিতে হবে যে দিস কন্ট্রাডিক্টস, এখানে অ্যানসারটা কি লিখতে হবে, যে আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি লেখার জন্য, এখানে লিখতে হবে দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট, দিস কন্ট্রাডিক্টস, এখানে তোমরা লিখবা দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট 7 প্লাস 2√10 ইজ রেশনাল, দিস contradicts the fact that 7 plus 2√10 is a rational number। কেন? কারণ কি আমরা সবাই জানি ভালো করে, hence we know, এখানে লিখতে হবে as we know that √10 is an irrational number। আমরা জানি √10 হচ্ছে একটা ইররেশনাল নাম্বার, সো √10 ইররেশনাল আছে মানে কি এটা কখনো রেশনাল হতে পারে না। তাহলে কি হচ্ছে, এটা আমরা ইররেশনাল প্রুফ করে দিতে পারছি। মানে √10 নাম্বারগুলো সাধারণত মনে রাখবে, ওগুলো যতগুলো √10 নাম্বার হয় সবই কিন্তু ইররেশনালই হয়, ঠিক আছে? তো √10 নাম্বার থাকলেই ওটাকে তুমি বলে দিতে পারবে, যেহেতু আমরা জানি as we know that √10 অথবা √3 or √5 or √2 is an irrational number, so it is √2 plus √5, সো যেহেতু এখানে এটা রেশনাল নাম্বার আছে, তো এটা রেশনাল নাম্বার মানে কি পুরোটা সরি এটা ইররেশনাল মানে কি পুরোটা ইররেশনাল, এবার এটা ইররেশনাল মানে কি এটাও কিন্তু ইররেশনাল নাম্বার। তাহলে লাস্ট আমরা অ্যানসারটা কি লিখব, সো √2 plus √5 is an irrational number। Okay, √2 plus √5 is an irrational number। Okay, তো নেক্সট ম্যাথগুলো খুব ইজি আছে, একটু লক্ষ্য করো কি বলেছে, ফাইন্ড অ্যান ইররেশনাল নাম্বার বিটুইন দ্য ফলোইং। ওকে, তো এই ফলোইং এর মধ্যে ইররেশনাল নাম্বার বার করতে বলেছে। তো দুটো নাম্বারের মধ্যে যখন ইররেশনাল নাম্বার বার করতে হবে তো কি করবা, প্রথমে রুট দিবা ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, কত 3 1 3 means √3, তো √3 is the irrational number between these two। ওকে, তো এটারও সেম হবে, এটারও এদের মধ্যে ইররেশনাল নাম্বার বার করতে বলেছে, এই ইররেশনাল নাম্বার বিটুইন দিস টু, তো কি করতে হবে, কিছু না, রুট দিবা প্রথম নাম্বার মাল্টিপ্লাইজ বাই দ্বিতীয় নাম্বার ইজ ইকুয়াল টু √2। এখানেও সেম আছে, কত হবে, কি করতে হবে, এদের মাঝখানে কি করতে হবে, ইররেশনাল নাম্বার বার করতে হবে, তো কিছু না, রুট দিব ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। ওকে, কত হবে √12। তো এইভাবে আমরা খুব ইজিলি কিন্তু এই 8 নাম্বার 8 এর ম্যাথগুলো আমরা সলভ করে নিতে পারবো, ঠিক আছে?
এটা তো ইজি আছে। আচ্ছা, তারপরে যে ম্যাথগুলো আছে নাম্বার 9, তো এগুলো একটু বুঝো ভালো করে। নাম্বার 9 এগুলো কি বলেছে, উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন না করেই আমাদেরকে বলতে হবে যে নিচের নাম্বারগুলো কোনটা টার্মিনেটিং নাম্বার আছে, কোনটা রিকোয়ারিং নাম্বার আছে। ওকে, তাহলে ফার্স্ট এটা আমরা নিয়ে নিচ্ছি। যেমন ধরো ফার্স্ট এটা কত আছে, 11/50। ওকে, ফার্স্ট নাম্বারটা কত আছে, 11/50। ওকে, তো নিচে কত আছে, সবসময় ডিনোমিনেটরটাকে লক্ষ্য করবা। ডিনোমিনেটর এখানে কত আছে, 50। 50টাকে এইভাবে ভেঙে নিবা। 2 দিয়ে কত করছি, 25, আবার 5 দিয়ে কত করলে হবে, 5 × 5। ওকে, তো এখানে দেখো 50 মানে কি, 2 টু দি পাওয়ার 1 × 5 টু দি পাওয়ার 2, তাই তো? বুঝতে পারছো তো কথাটা? 2 কটা আছে এখানে, একটা, ওজন পাওয়ার 1। 5 কটা আছে, 2 টু 5 টু দি পাওয়ার 2। ওকে, সো আমি 50টাকে এখানে এইভাবে লিখতে পারছি। তো যখনই ডিনোমিনেটরকে তুমি 2 টু দি পাওয়ার সামথিং এন্ড 5 টু দি পাওয়ার সামথিং দিয়ে, মানে যে সামথিং বলতে n বলতে এখানে যে কোনো নাম্বার হতে পারে। তো যখনই কোনো নাম্বারের ডিনোমিনেটরকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবে, হ্যাঁ, এইভাবে শো করতে পারবে যে ওটা 2 আর 5 এর মাল্টিপল হয়ে আছে এবং ওদের পাওয়ার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ওটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। তো 2 আর 5 ছাড়া যদি আর কিছু না থাকে, তো ওটা হয়ে যাবে তোমাদের টার্মিনেটিং, ঠিক আছে? আর এরকম যদি না হয়, যেটা অন্য ম্যাথে আমরা দেখবো, আর নেক্সট অঙ্কতে হয়তো থাকবে, হবে না, দেখছি আমরা। তো যেখানে আমরা দেখবো 2 টু দি পাওয়ার সামথিং ইনটু 5 টু দি পাওয়ার সামথিং এর হিসাবে আমরা এটাকে শো করতে পারছি, তাহলে ওটা হয়ে যাবে টার্মিনেটিং নাম্বার। ওকে, তো পরেরটা আমরা দেখবো যেমন 27/56 আছে, ঠিক আছে? পরেরটা দেখো 27/56 আছে। নাম্বার 2 হচ্ছে 27/56। ওকে, দেখো এবার 56 কে 2 দিয়ে করব, কত হবে, 28। 2 দিয়ে করব 14, 2 দিয়ে করব 7। এখানে দেখা হলো 56 কে ভাঙলাম, 56 কে যদি ছোট করে দেখছি তো কি হচ্ছে, 2 কটা হচ্ছে, 1 2 3, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3 ইনটু 7 কটা হচ্ছে, একটা। তো দেখো এখানে 2 আর 5 ছাড়াও আরেকটা নাম্বার চলে এসেছে, সেটা হচ্ছে 7। তো 56 কে ভেঙে আমি only 2 and 5 যেতে থাকে, তাহলে টার্মিনেটিং হবে। এবার এটা ছাড়া যদি এক্সট্রা অতিরিক্ত কোনো নাম্বার চলে আসে, সেটাকে কিন্তু টার্মিনেটিং বলা হবে না, তখন সেটা হয়ে যাবে, হ্যাঁ, রিকোয়ারিং নাম্বার। ওকে, সো এটা হয়ে গেল কি, রিকোয়ারিং নাম্বার। ওকে, তো এইভাবে তুমি পরেরগুলোকে অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে অ্যান্সারগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি অবশ্যই দেখতে চাই তোমরা পারছো কি পারছো না। ওকে, তো ফার্স্ট এটা টার্মিনেটিং, দ্বিতীয়টা রিকোয়ারিং আছে। আচ্ছা, এর পরের যে ম্যাথগুলো আছে দেখো, নাম্বার 10 এর ম্যাথগুলো, নাম্বার 10 এর ম্যাথগুলো এবং নাম্বার 3 ম্যাথগুলো তোমাদেরকে যে আমি শিখিয়েছিলাম একদম সেম আছে, হ্যাঁ, একদম ট্রাই করো বাড়িতে, কোনো অসুবিধা নেই, আশা করি পেরে যাবে। তো আমি এরপরে ডাইরেক্ট 11 আর 12 যেটা আছে একই, দুটো 11 12টাও খুব সোজা একই আছে, আমি একটা করে দিলে আশা করি দ্বিতীয়টা তোমরা পেরে যাবে। ওকে, arrange the following rational numbers in ascending order। তো অ্যাসেন্ডিং অর্ডারের সাজাতে বলতে, দেখো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে আগে তো আমরা জানতে হবে কোনটা বড় কোনটা ছোট আছে। তো 7/15, 13/30, 3/10। ওকে, তো কি করতে হবে, প্রথমে আমাদের তুমি লক্ষ্য করো যে এর যে নাম্বারগুলো আছে, নিচের নাম্বারগুলোকে হিসাব করতে হবে, 5 15 30 আর 10। ওকে, তো এই নাম্বারগুলো এলসিএম করবা। ওকে, কত দিয়ে করব, দেখো 5 দিয়ে করছি 1 3 6, ডিভাইড হচ্ছে অ্যাকচুয়ালি, 5 1 are 5, 5 3 are 15, 5 6 are 30, 5 2 are 10। 2 দিয়ে করব, 1 3 যাবে না, তো 3 থেকে গেল, 5 2 3 are 6, 2 1 are 2। এবার 3 দিয়ে হবে, 3 1 are 3, যতক্ষণ 1 না আসছে করতে থাকবো, 3 1 are 3 1। ওকে, তো কত আসলে দেখো, 5 2 3। ওকে, দেন 5 into 2 into 3 কত পেলাম, 5 2 are 10, 10 3 are 30। তো কত আনসার পেলাম এটা করে, 30।
তো মনে রাখবা এটাকে তাহলে রাফে আমরা করে দিই এক সাইডে। ওকে, এটা থাকলো, আমরা কত পেলাম 30। তো মনে রাখবা 30 পেয়েছি মানে কি প্রত্যেকটার নিচে এবার আমাদেরকে 30 করতে হবে। এবার 2/5 আছে, কত আছে এখানে 30 মিন্স এর নিচে 30 করতে হবে। তো 5 দুটো 5 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হয় 6 দিয়ে। তো নিচে 6 ডিনোমিনেটরকে 6 দিয়ে মাল্টিপ্লাই করছো মানে নমিনেটরকে মানে উপরেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিচেরটা 6 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরটাও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার 6 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি, কারণ কি দেখো কত নিয়ে আসতে হবে 30। আমরা একটু আগে হিসাব করে দেখলাম কত আসছে, ওটা এলসিএম করে 30 আসছে। তো কত আসবে 30, তো এর নিচেও 30 নিয়ে আসতে হবে। এবার 5 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 30 আসে 6, তো উপরেও কিন্তু 6 নিচে যেটা মাল্টিপ্লাই করলাম এটা এখানেও মাল্টিপ্লাই করতে হবে। তো 6 টু যা 12 আসলো। ওকে, তো 30 টা মনে রাখো, নিচে দিচ্ছি আমি। ওকে, কত আছে 7/15। এবার দেখো 15 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হয় বলো, 2 দিয়ে। তো 7 কেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 14। ওকে, তো 13/30 এটা দেখো অলরেডি 30 আছেই, তো এটা করার দরকার নেই। তো এরপরে যেটা নাম্বার আছে দেখো 3/10। তো 10 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হয় বলো, 3 দিয়ে। তাহলে নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, উপরেও 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 9। তো দেখো এবার সবার নিচে 30 হয়ে গেছে। লক্ষণীয় এখানে বিষয় দেখো সবার নিচে 30 আছে, এর নিচেও 30, এর নিচেও 30, এর নিচেও 30, এর নিচেও 30। এবার সবার নিচে যেহেতু সমান আছে, এবার উপরে যার বেশি থাকবে সেই হলো বড়, আর উপরে যার সবথেকে ছোট থাকবে সেই সবথেকে ছোট। তো উপরে সবার থেকে বড় কে কার আছে এটা, তার মানে কি সবথেকে বড় নম্বর হচ্ছে 7/15, তাই তো। তারপরে সবথেকে বড় কার আছে 30, 13/30, তার মানে কি 13/30। তারপরে সবার থেকে বড়, তারপরে সবার থেকে বড় কার আছে 12, মিন্স হচ্ছে থার্ড নম্বরে 12/30। 12/30 না, 12/30 বড় আছে মানে কি 2/5। তারপরে সবার থেকে বড় কি আছে, এটা তো বেশি থাকবে 3/10, তারপরে 3/10। এবার তোমাকে এটা অ্যাসেন্ডিং অর্ডারে বলো, তুমি এভাবে তো বড় ছোট জেনে যাবে কোনটা সবথেকে লার্জেস্ট নাম্বার, কোনটা সবথেকে লোয়েস্ট নাম্বার তুমি জেনে গেলে। এবার এটা অ্যাসেন্ডিং নাম্বারে হোক আর ডিসেন্ডিং নাম্বারে হোক তুমি কিন্তু খুব ইজিলি লিখে দিতে পারবে। ওকে, তো এই হয়ে গেল এক্সারসাইজ 1.1 কমপ্লিট। ওকে, তো নেক্সট আমাদের যে ভিডিও হবে সেটা এক্সারসাইজ 1.2 এর ভিডিও হবে। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবা, এবং তোমাদের যে ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছে, কোনো গ্রুপ আছে অবশ্যই সেখানে শেয়ার করে দেবা এরকম অসাধারণ নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আজকের জন্য এটা থাক, কালকে আবার হয়তো নেক্সট চ্যাপ্টার আমাদের যে এক্সারসাইজ 1.2 আছে সেটা আমরা সলভ করব। ঠিক আছে, কমপ্লিট হবে। আর তোমাদের আমি এই চ্যাপ্টারটা শেষ করব, তারপরে তোমাদের সাজেশন অনুযায়ী আমি কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের হয়তো যেই চ্যাপ্টারে বেশি প্রবলেম হচ্ছে ওই চ্যাপ্টারটা আমি আগে শুরু করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টগুলো আমাকে জানাবে যে কমেন্ট যে চ্যাপ্টারের লাইক সবথেকে বেশি হবে কমেন্টে, আমি ওই চ্যাপ্টারটা কিন্তু আগে শুরু করব। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাবে। হোয়াটসঅ্যাপের নাম্বার হবে এটা। ঠিক আছে, তো এখানেই শেষ হলো ক্লাস।